আপনারা দেখছেন বাউল মিডিয়া এইচডি। আর মক্কার একজন বাদশা ছিল যার নাম ছিল আবু মুতালেব রে। এই আবু মুতালেবের ছিল 12টা সন্তান। আর কোন হাদিস আছে তার ছিল 11টা সন্তান। আর কোন হাদিস আছে তার ছিল 10টি সন্তান। আমি বিভিন্ন হাদিস দিয়ে কথা বলবো আজকে। 3 বিঘে জমি থাকলে গারিস্ত হয় না, আর 3-4টা হাদিস পড়লে হে মলবিও হয় না, বয়তিও হয় না, বিভিন্ন রাবি জানতে হইব। এক রাবিতে আছে আবু মুতালেবের 12টা সন্তান, আর এক রাবিতে আছে 11টা সন্তান, আর এক রাবিতে আছে তার 10টি সন্তান। আমি 10 বাদ দিলাম, 11 বাদ দিলাম, 12টা ধরি। এই 12টা সন্তানের মধ্যে সবচেয়ে প্রিয় সন্তান ছিল যার নাম ছিল হযরত আব্দুল্লাহ। আর 12টা সন্তানের মধ্যে সবচেয়ে খারাপ সন্তান ছিল যার নাম ছিল আবু জেহেল। ও বাবা, এক বাপের 5 বেটা হলে 5টাই কিন্তু ভালো হয় না, হয় গো। এর মধ্যে থেকে দেখবেন এটা বাড়াই হচ্ছে কাঠের বীজের মা। বাবারে, ওরে আবু জেহেল মক্কার রাজতন্ত্র দখল কইরা বাবাকে ধাক্কাতে সিংহাসন থেকে ফাইলা দিয়া মক্কার নতুন রাজা আবু জেহেল সাইজা গেল। আবু জেহেল যখন রাজা হইল, কঠিন আইন করে মক্কার মানুষ, আজ থেকে মক্কায় খাজনাবাতি বন্ধ। আর একমাত্র গর্ভধারী মা বাদে যার যা মনের আশা আছে সব তোমরা পূরণ করো। ওরে আবু জেহেলের অত্যাচারে আরবের মা বোনেরা কেউ চলাফেরা করতে পারে না। আরে আবু জেহেল কঠিন অত্যাচার শুরু করলেন। শোনেন বন্ধুগণ, আবু জেহেলের অত্যাচার বেশি হয়ে যায়। একদিন আবু জেহেল হঠাৎ করে একটা স্বপ্ন দেখতে আছে। এই আবু জেহেল, তোর অত্যাচার মক্কার মধ্যে বেশি হয়ে গেছে, আর তুই অত্যাচার করতে পারবি না। আর এমন একটা ব্যক্তি মক্কায় জন্ম নিচ্ছে রে, এখনো জন্ম নেয় নাই, মায়ের গর্ভে তার 7 মাস বয়স। এই ব্যক্তি যেদিন মক্কায় জন্ম নেবে রে, সবাই তোর মূর্তি পূজা ভাঙ্গে চুরমার করে দিবে, সবাই তার নতুন ধর্ম প্রচার করবে, সবাই তার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওরে স্বপ্ন দেখে আবু জেহেল তখন ভাবে মনে মন। ওরে আবু জেহেল ঘুম থেকে জাগনা হয়ে 2টা নরজুন বামনকে খবর দিল রে। এখন ওরে নরজুন বামনকে খবর দিয়ে কয়, ব্রাহ্মণ তোমরা গণা পুরা করো রে, আমি কি স্বপ্ন দেখলাম, দেখো তো এই স্বপ্নের মানে কি বা হয়। নরজুন বামন কয়, আবু জেহেল রে, তোমারে জানাই তোমার অত্যাচার মক্কার মধ্যে বেশি হয়ে গেছে, আর তুমি বেশি দিন অত্যাচার করতে পারবা না। এমন একটা ব্যক্তি মক্কায় জন্ম নিচ্ছে, এখনো জন্ম নেয় নাই, মায়ের গর্ভে তার 7 মাস বয়স। এই ব্যক্তি যেদিন মক্কায় জন্ম নেবে গো, তোমার মূর্তি পূজা ভাঙ্গে চুরমার করে ফেলাবে, সবাই তার কালেমা পড়বে, কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, সবাই তার কালেমা পড়ে নতুন ধর্ম প্রচার করবে। ওরে আবু জেহেল কয়, সৈন্যগণ তোমরা কার মুখ চাও? এই মুহূর্তে আজ থেকে মক্কার মধ্যে বিয়ে শাদী বন্ধ করে ফেলাও, মক্কার মধ্যে বিয়ে শাদী বন্ধ করে ফেলাও, যুবক যুবক ছেলে পেলে কাল পানিত নামে দাও, আর কোনো গর্ভধারী নারী থাকলে তার পেটত পাড়া দিয়ে গর্ভের সন্তান শেষ করে ফেলাও। আবু জেহেল একটা প্রধান সৈন্য ছিল যার নাম ছিল উমর, যে উমর এখন ইসলামের 2য় খলিফা হয়েছে। আহা রে, সারা জিন্দেগি নবীর দুশ্মনী কইরা শেষ বয়সে মরার আগ দাগ দিয়ে মাথাত নাত্তি মারে পাওয়াত সালাম কইরা নবীর ভক্ত হয়ে গেছে। এই উমর কয়, হুজুর একবার অর্ডার দেন, এ মক্কা আমি তছনছ করবো। উমরের দাপট শুনলে গর্ভধারী নারীর গর্ভ থেরস করে খুলে মাটিত পড়ে যায়। এই উমর আর একটা সৈন্য ছিল, নাম ছিল তার হামান। 3500 সৈন্য মক্কার মধ্যে নামে দিল, বিয়ে শাদী বন্ধ, বেটা ছেলে করে কালপানিত নামে দেয়, গর্ভধারী মায়ের পেটত পাড়া দিয়ে গর্ভের সন্তান শেষ করে ফেলে। জেলে মায়ের একটু মোটা সোটা সন্দেহ মূল্যে তাদের পেটত পাড়া দিয়ে ভুরি নারী বাই করে ফেলা। ওরে আবু জেহেল কয়, আর কি গর্ভধারী নারী আছে রে? উমর কয়, 9500 নারী মারছে, আর কোনো নারী নাই। ওরে হামান কইতাছে, হুজুর গো, একটা নারী বাকি আছে, সে আপনার ভাবি আমেনা, আব্দুল্লাহর স্ত্রী, আপনার ভাবি আমেনা, সে যে 7 মাসে গর্ভ। আবু জেহেল কয়, রে আমার ভাবি কেন, আমার মা হলো, কোনো খাতির করো না। বাবা আমার কথা কি বোঝা যাচ্ছে না?
কয় আমার মা হলো খাতির করো না। তাই আবু জেহেল কয় আমার বাড়ির কাম আমাকে সারতে হইব। মক্কার মধ্যে একটা ভেজালে নারী ছিল, নাম ছিল তার ময়মনা কুটনি বুড়ি, শিখেছিল বড় জাদুগিরি। এ ময়মনা কুটনি বুড়িকে খবর দিয়ে কয়, এই বুড়ি তোকে 40 জোড়া কাপড় দেবো, লক্ষ টাকার স্বর্ণমুদ্র দেব। ওরে চলে বলে কায়দা কৌশলে রে আমার ভাই বউ আমিনার গর্ভের সন্তান শেষ কইরা ফালাও। ময়মনা বুড়ি কয় আমাকে কিছু জহর কিনে দিতে হবে। ওরে কিছু জহর, এবার আবু জেহেল রুমের বাজার থেকে 14 তোলা হীরা চন্দ্র জহর কিনে দেয়। ওরে 14 তোলা হীরা চন্দ্র জহর নিয়ে ময়মনা কুটনি বুড়ি আমিনার বাড়ি যায়। মা আমিনা 7 মাসে গর্ভধারী, কিন্তু মা আমার নিজেই জানে না। আর এখন আমার বউ বেটি গর্ভধারী হইলে 3 মাস হতে বমি হয়, ধুমো ঢেকুস দেয়, ভালো মন্দ খাইতে পারে না। কেন জানেন? এলে দোয়া কালমা ছাড়া সন্তানাদি হয়। স্পষ্ট কোরআন প্রমাণ। 130টা ফরজ আছে কোরআনের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 ফরজ, আর বাদ বাকি 113টা ফরজ আছে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে। এই 113 ফরজ ছাড়া কোনো পুরুষ যদি স্ত্রী সহবাস করে, ওই স্ত্রী গর্ভের সন্তান হবে জারজ সন্তান। এই জন্য বাংলাদেশের 14 ভাগ আমরা বীজের মা সন্তান। তার মধ্যে মনে হয় আমিও পড়ছি বাবা। হয়তো আমার আব্বা জানে না দোয়া কালমা, কিন্তু আনোয়ার সরকারের দোয়া কলমার অভাব নাই। মা আমিনার 7 মাসে গর্ভ রে, কিন্তু মা নিজেই জানে না। বনের পশু পাখি কানে কানে কয়, মা গো আপনি যে রাহমাতুল্লিল আলামিনের মা। ওরে মা আমিনা সেদিন একটা স্বপ্ন দেখলো রে আমার ভাইয়েরা। আমাদের মা বোন এখন পোয়াতি হলে স্বপ্ন দেখে, দেখে না বাবা? এই এলাকার মায়েরা হয়তো ভালো, আমার বগুড়ার মায়েরা যখন পেটে বাচ্চা কাচ্চা হয় তখন স্বপ্ন দেখে। কি স্বপ্ন জানেন? খায়া তো কাম নাই মাইয়া গো, যাও জোয়ালি একটি হয়, কয় শুনছুর, কয় কি রো, কয় আজকে এনি সাব আমার ঠ্যাং পেছে ধরছে রো, কয় কোষ নেবু তোর বেডি সোল হবি রো। আহা হাই রে স্বপন আলী রো, কোথার কথা সমস্ত এদের সেরেক, এদের শয়তানি গল্প। কিন্তু মা এমন একটা ইলহাম দেখলো, কি আকাশের লক্ষ্য তারার মধ্যে একটা তারা এসে মা আমিনার গর্ভে পইরা, তারাটা কিছুক্ষণ পর আলিমুল গায়েব হয়ে গেল। সবাই মুখে বলি সুবহানাল্লাহ। আর এইদিকে তো মা আমিনার স্বামী নাই গো, 7 মাসে গর্ভ। মা আমিনার মতন গরিব দুঃখী নারী আর পৃথিবীতে কেউ নাই। মা আমিনা 3 দিনের অনাহার গো। মা আমিনার আপন বলতে মক্কায় আর কেউ ছিল না। একমাত্র আপন ছিল মা আমিনার শ্বশুর আবু মোতালেব, অসুস্থ মানুষ। ময়মনা কুটনি বুড়ি যায়, কয় মা আমিনা তুমি কেমন আছো গো? ওরে আমিনা কয়, মা আমি আল্লাহ আমাকে ভালো রাখছে মা। ওরে তখন এবার ময়মনা কুটনি বুড়ি কয়, মা আমি তোমার একটা কথা জিগাইব। তোমার গর্ভের মধ্যে সন্তান, তোমার স্বামী নাই। মা গো এই সময় যদি তুমি ঠান্ডা দাওয়াই শরবত না খাও, আরে সেই সময় তোমার গর্ভের সন্তান সুস্থ থাকবে না। আরে মা আমিনা 2 চোখের পানি দিয়ে মায়ের বুক গেল রে ভিজিয়া। মা গো আজ আমার বাবা নাই, আমার মা নাই গো, আমার জগৎ স্বামী নাই। ওরে মক্কার মধ্যে আমার কে বান্ধব আছে, কে আমাকে দাওয়াই শরবত খাওয়াবে মা? ওরে তখন ময়মনা কুটনি বুড়ি সুযোগ পায়া 14 তোলা জহর দিল বাহির করিয়া। আমিনা রে এই শরবত আমি নিজে হাতে করছি গো, এই শরবতগুলো তুমি একদিকে শেখাও। এই শরবত খাইতে যান তুমি নিঃশ্বাস দুটে নিও না, তালে করলে তার কোনো ভিটামিন পাইবা না। দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দে বসায় কাছে, আরে কথা দিয়ে কথা নেই পরাণ মারে শেষে। মা আমিনা বিশ্বাস করে 14 তোলা জহর ভিতরে ঢালিল। আর কে যেন মা আমিনার কলিজার মধ্যে এবার আগুন জ্বালাইয়া দিল। মা আমিনা কাল সিক্কির মারে পড়ে যায়, ময়মনার পায়ের উপর পড়ে কয়, মা গো ওরে কি জানি খাওয়াইলা আমাই গো মা, ওই আমার আর জীবন যাই সারিরা রে রাহায় রে। কি জানি খাওয়াইলা মা গো, জীবন যাই সারিরা।
নিরপরাধ পাইছো তুমি ঘুমায়, তাই আমারই যে বলো রে হারে। কি জানি খাওয়াইলা গো মা, জীবন যাই সারিয়া, বিশ্বের রঙ্গ জরে জরে গো মা, জীবন যাই সারিয়া রে। ওরে তখন বীজগুলা পাকস্থলিত পৌঁছার আগে আমার বিশ্ব নবী গো মায়ের গর্ভে থেকে দুইটা হাত বাড়ায় দিল। আমার নবীর দুই হাতে 7 তোলা করে 14 তোলা জহর জড়ো হয়ে গেল। আমার নবী মার মৃত্যু হইতে দিল না, মা মেনার আর কোনো ক্ষতি হইল না। আমার নবী থরথর করে কাঁপতে কাঁপতে কয়, মাবুদ আমি রক্তমাখা সন্তান জহরগুলো আমি কতক্ষণ হাতে ধরে রাখবো? আমার আল্লাহ কয়, দোস্ত রে, তোমার মায়ের যে জায়গায় হাত লাগে সেই জায়গায় তুমি জহরগুলো দাও গো না গায়ে। আমার নবী গো ওরে আল্লাহ রহি পাইয়া নবী আমার ভাবে মনে মন, দুই হাত দিয়ে মায়ের বুকে যখন থাপা মারে রে, এখন সঙ্গে সঙ্গে মায়ের স্তনের 32টা ধার দিয়ে 14 তোলা করে 7 তোলা করে 14 তোলা জহরের ঝাঁজ মা মেনার স্তনের 32টা ধার দিয়ে এবার বাইর হয়ে গেল। সঙ্গে সঙ্গে মা মেনার স্তনের আগাল পুরে কালা কুরসিত হয়ে গেল। আমার নবী কয়, মাবুদ আমার মায়ের কেমন ক্ষতি হয়ে গেল গো, কিয়ামত প্রমাণ আমি সিজদা তুলব না। আল্লাহ কয়, দোস্ত খালি তোমার মায়ের ক্ষতি হইল না, এই দোস্ত এই জহরের ঝাঁজে খালি তোমার মায়ের ক্ষতি হইল না, আজ থেকে পৃথিবীতে যত মহিলা আছে যত নারী আছে সমস্ত মায়ের স্তনের আগাল কালো কুরসিত হয়ে গেছে। কি বাবা, আমার মায়ের সব জায়গায় সাদা, ওই স্তনের আগাল কালো। বানানোর সময় সব জায়গায় আল্লাহ সাদা বানাইছে, ওই জায়গায় কালো রাখছে। আল্লাহর অঙ্কে ওটি নাজায় পড়ছিল, নাজায় পড়ে নাই রে, মূলেতে সাদায় বানাইছিল। মা মেনার জহরের ঝাঁজের কারণে সারা পৃথিবীর মায়ের স্তনের আগাল কালো হয়ে গেল। কিন্তু এই জায়গায় আমার একটু পেঁয়াজ রইল আমার শিশুর কাছে। আমার মা মেনাক জহর খাওয়াইছে বইলা মায়ের স্তনের আগাল কালো হয়ে গেল, কিন্তু আমার বাপে গোকতে কেউ জহর খাওয়ায় না, বাপে গোরেরটা কেন কালো হলো? যদি জানা থাকে কোরআনের তাফসীর মোতাবেক তুমি জবাব করবা। আর একটা কথা তুমি জাইনে লও, আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করতে পারে। এখানে কোরআনের তাফসীর থেকে আলাপ হচ্ছে। আজকের গান শুনে মানুষ যাতে কিছু জ্ঞান অর্জন করে। কে কয় গান হারাম রে? গান হারাম না। আমরা মানুষ কিছু কিছু বেদিন, কিছু কিছু হারাম। আমার রাসূলের কথা যারা মন দিয়ে শুনতেছে এদের সওয়াব হবে না বাবা? সওয়াব হবে না? আল্লাহ বলছে যেখানে আমার বিশ্ব নবীর কথা হবে আমি অসংখ্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই। ওই কুষ্টিয়ার হালিম সরকার এই গানের নাম দিয়েছিল ধর্ম সঙ্গীত। কই বাবা রে, সঙ্গীতের মাঝে ধর্মের কথা বিলীন করা হবে। রাজশাহীর মধ্যে এই গানটার নাম বলে দরবেশি গান, কুষ্টিয়ার মধ্যে বলে ফকিরি গান, ঢাকার মধ্যে বলে পালা গান। আমাদের গাইবান্ধা বগুড়া এইটা তো বাবা এইটা অন্য জিনিস, সেটা আর কখন যাইব না। তো বাবা রে, এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগলো, এত ভালো লাগলো। এই ভালো লাগা আমার কোনোদিন লাগে নাই। পালা কেবল শুরু হয়ে গেলে তবে বাবা, যদি কোনো কঠিন মানুষও থাকে তাকেও কান্দে উঠতে হবে বাবা, কিন্তু সে কান্দার জায়গার তো যাইতে হবে। চোখত তার ঘুতো দিয়ে পানি বাই করা যাবে না। যে ইতিহাসটা দইরা দিছে আমি গাবো, তবে আমার শিষ্য আমাকে প্রশ্ন করছে, আমি তার জব করব না। কি বাবা, কি প্রশ্ন করছে? আমারে কয়, দয়াল গো তুমিও মানুষ আমিও মানুষ, তোমার হাত পা গুর্জলিঙ্গ পিলাই ফেপড়া কলিজা গুড্ডা যা আছে আমারও তাই আছে, কিন্তু তুমি আনোয়ার সরকার গুরু হইলা কোন কারণে? কোন রঙ্গ তোমার মধ্যে বেশি আছে এইটা এর মধ্যে নাই। ভক্তরে, পথে ঘাটে গুরু মেলে রে, শিষ্য মিলান খুব দায়। শিষ্যের মতন শিষ্য একটা হলে ওই গুরুর আর কিছু লাগে না। আরে আমার প্রাণের ভক্ত তুমি জানো রে, আমার মধ্যে কি বেশি আছে যেটা তোমার মধ্যে নাই? আমার মধ্যে 5টা লফজ আছে,
লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, লফস আম্বারা। তোমার মধ্যেও আছে। আমার মধ্যে 6টা রিপু আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মতজ্জ। তোমার মধ্যেও আছে। কিন্তু আমি আনোয়ার সরকার সিঙ্গারে যাইয়া কামেল গুরুর সঙ্গ পাইয়া 6টা রিপুকে আমি বসে আনছি, কন্ট্রোলে আনছি। যার জন্য আমি তোমার গুরু, আর তোমারও মধ্যে 6টা রিপু আছে। এখনো তোমার 6টা রিপুকে তুমি কন্ট্রোলে আনতে পারো নাই, যার জন্য তুমি আমার শিষ্য। আমার 6টা রিপুকে আমার কন্ট্রোলে, আমার বসে আনছি, আমার দাস করছি। আগে ছিলাম আমি রিপুর দাস, এখন রিপুই হয়েছে আমার দাস। আমি যেই মুখে চলতে বলি সেই মুখে চলে। কেন চলে? আমি কামেল গুরুর সঙ্গ ধইরা 6টা রিপুকে আমি কন্ট্রোলে আনছি, যার জন্য আমি গুরু। আর তুমি আমার শিষ্য, তুমি এখনো 6টা রিপুকে কন্ট্রোলে আনতে পারো নাই, যার জন্য তুমি হইলে আমার শিষ্য। তোমার মধ্যে যদি তোমার সামনে একটা পাগলাও যদি যায়, তোমার মনে মনে কইবাইস কি হইতাছে রে বাবা। আর আনোয়ার সরকার রে, শত শত নারীও যদি বেপর্দা হয়ে থাকে, আনোয়ার সরকারের নফস তো জাগাইব দূরে, গায়ের একটা পশমও জাগাইতে পারবো না। ওই যে আমার 6টার বুকে আমি কন্ট্রোলে আনছি, যার জন্য আমি গুরু। আর তুমি কন্ট্রোলে আনতে পারো নাই, তুমি আমার শিষ্য। বাবা তোমার কথা শেষ। দেখি এবার আমার শিষ্য আর কি বলে। তবে একটা পেঁয়াজ দিছি, মা মেনার স্তনের আগাল কালো হইল জহরের ঝাঁজে। আমার বাবা গো কেউ জহর খাওয়াই না, বাবা গোটা কেন কালো হইল? কোরআন তাফসির প্রমাণ আছে, জানলে জবাব করবা, না পারলে না পাইবা। তুমি তো আমার শিষ্য, না পাইলে কেউ মাথায় বাড়ি মারবো না। তবে একটা গান শোনো, এই ধর। গান অনেক অনেক গানই আছে আমার চ্যানেলে বাবা। 30 থেকে 32টা চ্যানেলে আমার গান ছাড়া আছে। প্রায় 1400-1500 পালা গান, বিচ্ছেদ গান ছাড়া আছে। নতুন নতুন গান আরও কতই বার করি বাবা। তবে আজকে ইচ্ছা হলো নতুন নতুন গানই গাবো, আপনারা শোনেন যেগুলো গান আমার না আছে চ্যানেলে। পরে গাবো ভাই, অনেক রিকোয়েস্টের গান আছে, পরে গাবো। যারে আমি হারাই আসি, ওরে যারে আমি হারাই আসি, ওরে পাবো কি আর ফিরিয়া? আমার কি জানো কি ফেলেছি হারাইয়া। আমার কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাই। বাবারে ও মায়েরা, আপনাদের ইতিহাস শুরু হয়েছে মা। তবে গানে জ্ঞান বাড়ে, গানের কথা বুঝতে হবে। পৃথিবীতে সমস্ত মানুষের চাওয়া পাওয়া আছে রে। আমার জীবনে কিছু চাওয়া পাওয়া নাই, একটা চাওয়া আছে। সেটা কি? দয়াল গো, আমি মরার আগে তোমার জন্য ওই রূপ দর্শন কইরা এই দেহ ছেড়ে তোমার ওই দেশে যেতে পারি। যারে আমি হারাই আছি, যারে আমি হারাই আছি, পাবো না আর ফিরিয়া। কি জানো কি ফেলেছি হারাই, কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাই। যারে আমি হারাই আছি রে, আমার জীবনে ব্যথার নল দিয়া বুকে নুকাইল ও কোন বনে, দরদ নুকাইল কোন বনে রে, নুকাইল ও কোন বনে।
জীবনে ব্যথার নল দিয়া বুকে নুকাইল ও কোন বনে। আরে কথা দিয়া আমার শোনে, কথা দিয়া আমার শোনে গেছে আমায় ভুলিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। আলো ঝলমল দিহ খানি রে, শূন্য শূন্য আজি যারে আমি হারাই আছি সে যেন ও কেমন, দরদ সে যেন কেমনি রে, সে যেন ও কেমনি। তাই আলো ঝলমল দিহ খানি রে, শূন্য শূন্য আজি যারে আমি হারাই আছি সে যেন ও কেমন। আরে কোন বনে নুকাইল রে পাখি, কোন বনে, আরে কোন বনে নুকাইল পাখি, কে দিবে রে ধরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। তাই আগের মতো হারাইবা না রে রশিদ চান আমার সাজানো বাসরে, আগের মতো হারাইবা না রে ওরে বান্ধব সাজানো বাসরে, হইবে না মধুর মিলন গেছ অনেক দূরে, এ দরদ গেছে অনেক দূরে রে, গেছে অনেক দূরে। ও তাই বাউল কবি রহমানে, বাউল কবি বাউল কবি রহমানে ভাবে তারে ভাবিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। যারে আমি হারাইয়াছি, যারে আমি হারাইয়াছি, আকাশে পাবো না আর ফিরিয়া, কি জানো কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া।